কমল তার জন্ম বগুড়া জেলার নিভৃত বাগবাড়ি গ্রামের এক অতি সাধারণ পরিবারে। কমল নামের সেই জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকা রাখায় হয়ে যান বাংলাদেশ সৃষ্টির এক বর্ণাঢ্য ইতিহাসের অংশ। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরার পাশাপাশি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ৮৯তম জন্মদিনে জিয়াউর রহমান বীর উত্তমের অজানা অনেক তথ্য থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি SM আশরাফের প্রতিবেদনে। মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার কর্ম, যা তাকে অমর করে। আর এজন্যই বলে কীর্তিমানের মৃত্যু নেই। জিয়াউর রহমান ছিলেন কীর্তিমান এমনই এক অবিসংবাদিত রাষ্ট্রনায়ক। মৃত্যুর ৪ দশক পরেও এখনো মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি অম্লান। ১৯৭১-এর ২৫শে মার্চের পর যখন সমগ্র জাতি দিশেহারা, পাকিস্তানি সেনা হামলার মুখে কি করা যায় সে নিয়ে কিংকর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানিদের বিরুদ্ধে এবং তার যে চিফ স্থানীয় কর্নেল জাঞ্জুয়া তাকে হত্যা করে বিদ্রোহের সূচনা করেন। এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাও দেন। প্রত্যেকেই ভেবেছে যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের একটা সম্ভাবনা আছে এবং আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের জাতি চিরতরে অন্ধকারে ডুবে যায়নি। ৭৫ পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, ঠিক তখন আবারও ত্রাতা হয়ে দেশের হাল ধরেন সেই মেজর জিয়া। সেনা ছাউনিগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা খুব কঠিন একটা কাজ ছিল। সেই কঠিন কাজ তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে সমাধান করেছেন। সেনা ছাউনিতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। কারণ একটি সেনাবাহিনী যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, এর চাইতে বিপজ্জনক আর কিছুই হতে পারে না একটা রাষ্ট্রের জন্য, এবং সেটা রাষ্ট্রের মৃত্যুও ঘটাতে পারে। সেই অবস্থা থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। অধ্যাপক মাহবুব উল্লাহ আরও জানান, নানা বর্ণের নানা ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথতেই জিয়াউর রহমান গোড়াপত্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদের। যদিও তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি নানা সময় দেশ ও দলের জন্য সংকট ডেকে এনেছে বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার জাতীয় চেতনা যে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে বা তার সম্প্রসারণ বিরুদ্ধে, শুধু তাই নয়, তিনি কিন্তু বৈশ্বিক পরিসরে জোট নিরপেক্ষ নীতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করে পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝখানে একটা স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গড়ে তোলার চেষ্টা করেছেন। ইতিহাসে আমরা যেটা দেখি, কোনো মহৎ নেতা যেভাবে তার জাতিকে পথ দেখাতে পারেন, তার উত্তরসূরিরা কিন্তু তত সার্থকভাবে সেটা পারেন না। সরকার পরিবর্তনে বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে জানিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহর মন্তব্য, এতে মেজর জিয়া সাধারণ মানুষের কাছে হয়েছেন আরও জনপ্রিয়, প্রাসঙ্গিক। ৫ আগস্টের পর অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভিন্ন মত বা আদর্শ থাকতে পারে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের প্রশ্নে সবাইকে একমত থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এগোতে পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের সফলতা তুলে ধরে বলেন, সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সব ক্ষেত্রেই সফল ছিলেন জিয়াউর রহমান। নেতারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের লক্ষ্যকে সফল করতে হলেও জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। বর্তমান
সংকট মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে নেতারা বলেন, সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, এজন্য সবাইকে একজোট থাকতে হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। জবাবদিহিতা যদি রাষ্ট্রে, সমাজে, সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, বিভ্রান্ত না হয়ে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, অন্যথায় বিপদ হতে পারে। দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। বারে বারে আমি বলছি, আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তা অনুসরণ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এদিকে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন একই সাথে চলতে পারে। তার মতে জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত না করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে সকাল থেকেই নেতাকর্মী অনুসারীদের ভিড় তার সমাধি প্রাঙ্গণে। পুরো সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বিপুল জনতার ভিড় ঠেলে নীতি নির্ধারকদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় জিয়াউর রহমান বীর উত্তমের অবদান তুলে ধরেন মির্জা ফখরুল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে
আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এদিকে বিএনপি ও সহযোগী সংগঠন নানা আয়োজনে দেশব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন পালন করছে। বাংলাদেশ ও ভারতের নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার পর স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি। সীমান্তের উভয় পাশে নিয়মিত টহল দিচ্ছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রক্ত ঝরবে কিন্তু সুরক্ষিত থাকবে বর্ডার। অবৈধভাবে কাউকে দেশের ভেতরে ঢুকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাসনা দাসের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শনিবার বাংলাদেশি নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল। সতর্ক অবস্থায় এলাকাবাসী। আমরা সাধারণ জনগণ একে একে আস্তে আস্তে ওই পুরোটাই যখন ঘেরা ফেলা হয়েছে তখন আমরা ওখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবাই জনগণ এসে ঝাঁপিয়ে পড়ি। আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি নিজের বাংলাদেশ জন্মভূমি রক্ষার জন্য। গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ অনেক ফসল নষ্ট করে ফেলেছে তারা। বিরোধপূর্ণ 1200 গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে ওপারে টহল দিচ্ছে বিএসএফ জওয়ান। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে দাবি জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফ এর 2 জওয়ান আহত হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গত 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছিলেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত না হওয়ায় সাকিব সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মামলার বাকি আসামিরা হলেন সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম লিমিটেডের এমডি শাহগীর হোসেন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ব্যবসায়িক কারণে বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয় সাকিবের এগ্রো ফার্ম। ঋণের বিপরীতে 2টি চেকের মাধ্যমে প্রায় 4 কোটি 15 লাখ টাকা ব্যাংকের অনুকূলে ইস্যু করে প্রতিষ্ঠানটি। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিসঅনার হয়।